হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো। তো যারা ভাবছো যে 4-5টা মেকআপ লুক দিয়ে মেকআপ করা যায় না, এই ভুলগুলো যারা করছো আমার মতন, আমার কাছে কিন্তু প্রথমের দিকে যখন আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন খুব বেশি প্রোডাক্ট ছিল না। তো আমিও তোমাদের মতন ভাবতাম যে আমি কি মেকআপ করতে পারবো, এইসব প্রোডাক্ট দিয়ে কি মেকআপ হয় যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়, এই সব 10-15 টাকার প্রোডাক্ট দিয়ে কি মেকআপ করা যায়। তো তোমরা যারা এই ভুলগুলো করছো তারা কিন্তু একদমই নিশ্চিন্ত থাকো। আর এই বিষয়ে আজকে ভিডিওটা আমি রেডি করেছি, তোমরা চাইলে কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে বা শিখতে পারবে। তো সবার প্রথমে কিন্তু আমি ফেসটাকে আর হাতগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি লেন্স অ্যাপ্লাই করে নিয়েছি। লেন্সের জন্য আমি পরে নিয়েছি একটা গ্রে কালারের লেন্স, ব্রাউন কালারের লেন্স পরেছি আমি। তো তোমাদের কাছে যদি লেন্স না থাকে তাহলে কিন্তু তোমরা লেন্স নিয়ে চিন্তা করো না, এটা তোমরা স্কিপ করতে পারো, এটা কোনো বড় ব্যাপার নয়, তোমাদের কাছে থাকলে তোমরা পড়তে পারো। তো নেক্সট আমি টোনারের জন্য অ্যাপ্লাই করছি 30 টাকার যে গোলাপ জলটা হয়। আমার কাছে কোনো টোনার অ্যাভেলেবেল নেই, তাই আমি এটাই ইউজ করে নিচ্ছি। তো এটাকেই টোনার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি পুরো ফেসে, দেখতে পাচ্ছ তোমরা। নেকেও কিছুটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার টোনারটা। তারপর আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি পন্সের লাইট ময়শ্চারাইজার। এটা কিন্তু যে কোনো স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো, কম্বিনেশন হোক বা ড্রাই হোক আর অয়েলি হোক, তোমরা কিন্তু এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো। সেই জন্য আমি এই ময়শ্চারাইজারটা আজকে ইউজ করেছি। তো নেক্সট আমি কাজল দিয়ে আজকের আইব্রোসটাকে ড্র করব। সুগারের ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খুব ভালোভাবে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। তোমাদের কাছে যদি অ্যাঙ্গেল ব্রাশ না থাকে তাহলে তোমরা কিউটিউব দিয়েও করতে পারো, ওটা দিয়েও খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করা যায়। তো নেক্সট আমি পন্সের বিবি ক্রিম একটুখানি হাতে নিয়ে নিয়েছি। তারপর আমি আইব্রোসটাকে ডিফাইন করে নিয়েছি। তো সেম পন্সের বিবি ক্রিমটাই আজকে আমি বেস মেকআপের জন্য ইউজ করছি। কিছুটা হাতে পিক করে নেওয়ার পরে আমি তারপরে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি বিবি ক্রিমটাকে ব্লেন্ড করার জন্য ইউজ করব বিউটি ব্লেন্ডার, আর সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা থেকে সব জল একদম ভালোভাবে চিপড়ে বার করে নিয়ে তারপর আমি এটাকে আমার ফেসে ব্লেন্ড করার জন্য ইউজ করব। তো এটা খুব ভালোভাবে ড্যাম হয়ে গেছে। তো এটাকে আমি আস্তে আস্তে করে ভালোভাবে ট্যাপ করে আমার যে পন্সের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি এটা কিন্তু আমি পুরো ফেসে ব্লেন্ড করে নেবো। তো ব্লেন্ড করার পরে তোমরা দেখতেই পারবে এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এভাবে যদি তোমরা মেকআপ করো তাহলে কিন্তু তোমাদের বেস মেকআপ একদমই খারাপ হবে না, আর খুব ভালোভাবে ইজিলি ব্লেন্ডও হয়ে যাবে। তো আজকে আমি কিন্তু কোনো প্রাইমার অ্যাপ্লাই করিনি, কারণ ময়শ্চারাইজারটা এতটা ভালো ছিল, ওটা প্রাইমারেরও কাজ করে। তো তোমরা কিন্তু এইভাবে করে মেকআপ করে নিতে পারো অনেক কম প্রোডাক্টের সাহায্যে। যারা ভাবছো যে মেকআপ করা যায় না কম প্রোডাক্ট দিয়ে, তারা কিন্তু আজকের মেকআপ লুকটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে মেকআপ করতে হয়। তো আমি একটুখানি পন্সের যে বিবি ক্রিমটা ওটাই আমি খুব ভালোভাবে আন্ডার আই আর আমার যেখানে পাফিনেস একটুখানি ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেই সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করে নিয়েছিলাম যে পন্সের বিবি ক্রিমটা দিয়েও, সেইটাকে খুব ভালোভাবে পন্সের ট্যালকাম পাউডার দিয়ে, যে 10 টাকার ট্যালকাম পাউডারটা হয় ওটা দিয়েই খুব ভালোভাবে সেট করে নিয়েছি। নেক্সট আমি একটা রিয়াল টেকনিকের পাউডার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি। সেম পাউডারটা দিয়েই সেট করে নেওয়ার পর আমি একটুখানি আন্ডার আই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমি আজকে ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েট করব। তো তার জন্য আমি খুব ভালোভাবে ফেসটাকে একটু বেক করে নিচ্ছি, একটুখানি বেশি অ্যাপ্লাই করেছি আন্ডার আইতে, কারণ স্মোকি আই করতে গেলে একটুখানি ফল আউট হয়। তো তারপর আমি সুগারের সেই ব্ল্যাক কাজলটা নিয়ে খুব ভালোভাবে আইলিটে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, ক্রিজ লাইনের একদম নিচে পর্যন্ত। বেশি মোটা করে অ্যাপ্লাই করিনি, একদম আমার যতটা দরকার আমি অ্যাপ্লাই করেছি, তোমরাও এতটাই করার চেষ্টা করবে। তারপরে একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে খুব ভালোভাবে আমি স্মাচ করে ব্লেন্ড করছি একটু একটু করে। এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা কিন্তু আস্তে আস্তে করে করো। আর যেই পর্যন্ত আউটার কর্নার থেকে ইনার কর্নারের আগে পর্যন্ত ব্লেন্ড করছি। নেক্সট আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে খুব ভালোভাবে যে ব্ল্যাক শেডের যে এজিসটা আছে ওইটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে ব্লেন্ড করে নেব, একদম মিশিয়ে নিচ্ছি যাতে একটা হর্স লাইন আরেকটার সঙ্গে মিশে গিয়ে একদম একটা সুন্দরভাবে ব্লেন্ডিং লুক ক্রিয়েট হয়ে যায়। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনটাকে যে একটুখানি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি আমি, যেই দুটোকে ব্লেন্ড করেছিলাম আইলিটের উপরে। তো তারপর আমি খুব ভালোভাবে বেস মেকআপটাকে আমি সেট করে নিয়েছি, সেম যে বেকিং পাউডারটা রেখেছিলাম বেক করতে ফেসটাকে। তারপর আমি একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি একটু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি খুব কম পরিমাণে। তোমরা কিন্তু তোমাদের যতটা ভালো লাগে ব্লাশ ততটাই অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট আমি যেই আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে
আই লুকটাকে ব্লেন্ড করেছিলাম সেইটাকেই খুব ভালোভাবে অ্যাজ আ কন্ট্রোর অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে যে প্রোডাক্টটা আছে সেটা দিয়ে খুব ভালোভাবে কন্ট্রোর হয়ে যাচ্ছে। তো আমার ফেসটা কন্ট্রোর না করলেও চলে, আমার ফেসটা অলরেডি অনেক স্লিম। তো আমি তোমাদের দেখানোর জন্য কন্ট্রোরটা করছি। যদি তোমরা চাও যে স্কিপ করবে অবশ্যই করতে পারো। আর নোজটাকেও খুব ভালোভাবে সেম ব্রাশের যে প্রোডাক্টটা আছে এটা দিয়েই খুব ভালোভাবে কন্ট্রোর করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে নোজটাও কন্ট্রোর হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করা যায়। নেক্সট আমি অ্যাপ্লাই করছি হাইলাইটারের জন্য আমি ইউজ করছি ম্যাকের শিমার পাউডার। এটা কিন্তু তোমরা 20 to 30 রুপিজের মধ্যে মার্কেট থেকে পেয়ে যাবে। তো আমি খুব ভালোভাবে আমার হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কীভাবে মেকআপটা করতে হবে স্টেপ বাই স্টেপ। তো এরপর আমি টোনারটাকেই গোলাপ জলটাকেই অ্যাজ আ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি, হাতের মধ্যে নিয়ে একটুখানি ব্লেন্ড করে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি। এতে করে আমার মেকআপটা খুব ভালোভাবে ফিক্স হয়ে যাবে। নেক্সট আমি আইল্যাশেসটাকে একটুখানি কার্ল করে নিচ্ছি, কারণ আমি মাস্কারা অ্যাপ্লাই করব। তো মাস্কারার জন্য আমি নিয়েছি মার্সের মাস্কারা। এটা কিন্তু খুবই ভালো, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ। এটা কিন্তু খুব ভালোভাবে আইল্যাশেসটাকে কোট করে একদম ভলিউমনেস প্রোভাইড করে। তোমরা কিন্তু এই মাস্কারাটা ট্রাই করতে পারো, তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তারপর আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আমার ভালো লাগছিল না, তাই আমি একটা ডার্ক টাইপের ম্যাজেন্টা শেড নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই শেডটা আমার ফেভারিট শেড। আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে গেলে এই লিপস্টিক শেডটাই ইউজ করে থাকি। এই লিপস্টিক শেডটা নয়, এর মধ্যে বেশ কয়েকটা শেড আমার কাছে আছে, সেই শেডগুলো আমি অ্যাপ্লাই করি। তো তোমাদের কাছে তোমাদের পছন্দ মতন শেড থাকলে, তোমার ডার্ক হোক বা নিউড হোক, তোমরা কিন্তু এই লিপস্টিকগুলো ট্রাই করতে পারো, যে কোনো লিপস্টিক ট্রাই করতে পারো। নেক্সট আমি মেকআপ লুকটাকে কমপ্লিট করে নিয়েছি, জুয়েলারি আর একটা ওয়াচ পরে নিয়েছি। যদি ভালো লাগে মেকআপ লুকটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।